আজ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ থেকে পথ শিশুদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়। বিকাল ৪টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হল গেটে পথ শিশুদের হাতে নতুন পোশাক তুলে দেওয়া হয়। পোশাক বিতরণ কর্মসূচির নেতৃত্বে ছিলেন ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক রাজু আহমেদ সহ অন্যান্য নেতৃবৃন্দ। ঈদ উপহার বিতরণ শেষে এই ছাত্রনেতা বলেন, যাদের ঈদের জামা কেনার সামর্থ্য নেই তাদেরকে আমরা সাহায্য করছি। ঈদের আনন্দ ভাগাভাগি করতেই তাদের এই ব্যতিক্রমী আয়োজন। যাদেরকে সামর্থ্য নাই, আমরা ছিন্নমূল যারা শিশু আছে, পথ শিশু আছে, এদেরকে আমরা এই নতুন জামা দিয়েছি যাতে ঈদের দিন তারা নতুন জামাটা পরতে পারে। তাদের সামর্থ্য নেই, তাদের ঈদের জামা কেনার সামর্থ্য নেই, আমরা তাদেরকেই বেছে নিয়েছি এবং তাদেরকেই নিয়ে এসে ঈদের খুশিটা, ঈদ মানে তো খুশি, ঈদ মানে আনন্দ, এই ঈদের আনন্দটাকে ভাগাভাগি করার জন্যই আমরা এদেরকে এই ঈদের নতুন জামা দেওয়ার চেষ্টা করেছি। আমাদের সাধ্য থেকে বা সামর্থ্য থেকে যতটুকু দেয়া যায় আমরা ৩৫ থেকে ৪০ জনকে আমরা এই ঈদের নতুন জামা দিয়েছি। উপহার পেয়ে পথ শিশুরা বেশ উচ্ছ্বাসিত ছিল। ভালো লাগতেছে, ঈদের দিন নতুন ঈদের সবুজ চাইবো, নিয়ে ঘুরবো, নামাজ পড়বো, অনেক জায়গায় যাবো, ফুল টুল বেচা টাকা উঠায় পারলে নিতাম, না পারলে পুরান জামাই পিন্ডে ঈদ করতাম। ঘুরবো, নামাজ পড়বো, পোশাকটা দিচ্ছে ভালোই, মাদ্রাসায় পড়ি আর ফুল বিক্রি করি। এ সময় ছাত্রনেতা আরো বলেন, আমাদের দল ক্ষমতায় আসলে এ সকল পথ শিশুদের নিয়ে করা হবে দীর্ঘমেয়াদী পরিকল্পনা। ৫ আগস্টের পরবর্তী সময় থেকে আসলে বাংলাদেশের রাজনীতিটা কিন্তু পরিবর্তিত পরিস্থিতি চেঞ্জ হয়েছে। এদের নিয়ে আসলে বৃহৎ যদি কেউ কোনো পরিকল্পনা করতে থাকে, সরকার যারা নির্বাচিত হয়ে যারা ক্ষমতায় আসবেন তারা আসলে এদের নিয়ে আসলে পরিকল্পনা করবেন। আমরা আশা করি আগামীতে যদি বিএনপি ক্ষমতায় আসে, ছাত্র দলের পক্ষ থেকে বিএনপির ঊর্ধ্বতন নেতৃবৃন্দের কাছে বা বিএনপির যিনি নির্বাচিত হয়ে আসবেন, আমাদের প্রধানমন্ত্রী হবেন, তাদের কাছে আমাদের বার্তা থাকবে যে এই ছিন্নমূল মানুষের জন্য আসলে বৃহৎ স্বার্থে বা বৃহৎ অর্থে বা মানে দীর্ঘমেয়াদী কোনো কিছু করা যায় কিনা, এই প্রস্তাবনা আমরা আমাদের সিনিয়র নেতৃবৃন্দদের কাছে ওই প্রস্তাবনা রাখবো যে এদের জন্য আসলে দীর্ঘমেয়াদী কোনো কিছু করা যায় কিনা, এই প্রস্তাবনা আমাদের পক্ষ থেকে থাকবে। সবাই যখন জোয়ারে গা ভাসায়, কেউ কেউ ঘুরে দাঁড়ায়। সময় হারতে শেখালেও কেউ কেউ চ্যালেঞ্জ ছুড়ে দেয়। পক্ষপাতের ভিড়ে আজ থেকে কোনো পক্ষ নয়, খবর হবে নিরপেক্ষ। বানোয়ার তথ্যবাদ, খবর হবে নিখাদ। ভেঙে গুজবের শিখ, খবর হবে নির্ভীক। খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।